হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমরা জানবে এমডব্লিউপি অ্যাক্ট সম্পর্কে। এমডব্লিউপি এর পুরো কথা ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট, যা পাস করানো হয় 1874 সালে সেকশন 6-এর আন্ডারে। এই অ্যাক্ট অ্যাপ্লাই করা হয় লাইফ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে, যা কিনতে পারেন কেবলমাত্র বিবাহিত পুরুষেরা। এই পলিসিতে কোনো নমিনি থাকে না। নমিনির পরিবর্তে যে বেনিফিশিয়ারি থাকে তাকে ট্রাস্টি বলে। একজন ব্যক্তি এই পলিসি কেনেন কেবলমাত্র তার ওয়াইফ এবং চিলড্রেনের বেনিফিটের জন্য। এই অ্যাক্ট অনুযায়ী পলিসিতে কে কে বেনিফিশিয়ারি হতে পারেন? ওয়াইফ অ্যালোন, ওয়াইফ অ্যান্ড ওয়ান অর মোর চিলড্রেন জয়েন্টলি, ওয়ান অর মোর চিলড্রেন। এই অ্যাক্ট অনুযায়ী পলিসিতে কী কী ফিচার্স আছে? প্রতিটি পলিসিতে আলাদাভাবে ট্রাস্টি থাকতে হবে। ওয়াইফ এবং চিলড্রেন ট্রাস্টি হতে পারে। বয়স অবশ্যই 18 হতে হবে। পলিসিটি কোর্ট অ্যাটাচমেন্ট এবং পাওনাদারদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এমনকি লাইফ অ্যাসিওর্ড নিজেও এর বেনিফিট নিতে পারবেন না। এর বেনিফিট কেবল ট্রাস্টিরাই পাবেন। এই পলিসিতে ক্লেমের টাকা ট্রাস্টিকে পে করা হবে। এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে কেনা যে কোনো পলিসি সারেন্ডার করা যাবে না, নমিনেশন করা যাবে না, এমনকি অ্যাসাইনমেন্টও করা যাবে না। এই পলিসির বেনিফিট নেওয়ার জন্য পলিসি হোল্ডার যদি কোনো ট্রাস্টি উল্লেখ না করে থাকেন, সেক্ষেত্রে বেনিফিট অফিসিয়াল ট্রাস্টি অফ দ্য স্টেটের কাছে চলে যাবে। এবার এই রিলেটেড কয়েকটি প্রশ্ন দেখা যাক। আ পলিসি ইজ এফেক্টেড আন্ডার দ্য এমডব্লিউপি অ্যাক্ট if the policyholder does not appoint a special trustee to receive and administer the benefits under the policy, the sum secured under the policy becomes payable to the। যদি ট্রাস্টি উল্লেখ না করা থাকে তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল ট্রাস্টি অফ দ্য স্টেটের কাছে চলে যাবে। তো দুইয়েরটা সঠিক আনসার হবে। নেক্সট, হুইচ অফ দ্য বিলো অপশন ইজ ট্রু উইথ রিগার্ডস টু এমডব্লিউপি অ্যাক্ট কেসেস? স্টেটমেন্ট 1, maturity claims check are paid to policyholders. Statement 2, maturity claims checks are paid to trustee. তো ম্যাচুরিটি ক্লেমের চেক ট্রাস্টিদেরকে দেওয়া হয়, তার জন্য 2 নম্বরেরটা কারেক্ট হবে। নেক্সট, হুইচ অফ দ্য বিলো অপশন ইজ ট্রু উইথ রিগার্ডস টু এমডব্লিউপি অ্যাক্ট কেসেস? স্টেটমেন্ট 1, ডেথ ক্লেম আর সেটেল ইন ফেভার অফ নমিনিস। না, এই পলিসিতে নমিনি তো থাকেই না। স্টেটমেন্ট 2, ডেথ ক্লেমস আর সেটেল ইন ফেভার অফ ট্রাস্টিস। হ্যাঁ, তো ডেথ ক্লেম ট্রাস্টিদেরকে দেওয়া হয়, সেই জন্য দুইয়েরটা সত্য হবে। তো এই ছিল এমডব্লিউপি অ্যাক্ট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।